সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম দারুণ স্বাদের একটি মুচমুচে বেগুন ভাজার রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই বেগুন ভাজার রেসিপিটি সবার ভালো লাগবে। খুবই সহজ একটি রেসিপি আর খেতেও মজাদার। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটি বড় সাইজের বেগুনকে এরকম করে কেটে নিয়েছি। আর এর মধ্যে এখন প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চামচ করে আদা রসুন পেস্ট। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। আর এই সরিষার তেলটা দিয়ে বেগুনটাকে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। সরিষার তেলটা দেওয়ার ফলে মশলাটা ভালো করে বেগুনের গায়ে লেগে যাবে। এবারে বেগুনটা উল্টে পাল্টে মশলাটা খুব ভালো করে বেগুনের গায়ে লাগিয়ে দিচ্ছি। আর খুবই অল্প মশলা এবং ঝটপট খুব দ্রুত সময়ে মাত্র 10-15 মিনিটে কিন্তু এই বেগুন ভাজাটা তৈরি করা যায়। খেতেও ভীষণ টেস্টি হয়। ভাত কিংবা প্লেন পোলাওর সাথে এটা পরিবেশন করতে পারেন। মশলা দিয়ে বেগুনটা মাখানো হয়ে গেলে এক সাইডে রাখছি। এবার অন্য একটি বোলের মধ্যে আমি নিয়েছি 1/4 কাপ চালের গুঁড়া। আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো পানি দিয়ে এবার এটাকে মিক্সড করে নেব। খুব বেশি পাতলা হবে না, আবার অনেক ঘন হবে না, ঠিক এরকম হবে ব্যাটারটা। এবারে এই চালের গুঁড়ার মিশ্রণের মধ্যে বেগুনটাকে একটা একটা করে দেব। আর বেগুনটা ভালো করে কোট করে নেব। কোট করে নিয়ে এবারে চলে যাচ্ছি বেগুনটাকে ফ্রাই করতে। একটি প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল। আর আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও এই বেগুনটা ভাজতে পারেন, তবে সরিষার তেলে ভাজলে এই বেগুনটা খেতে বেশি টেস্টি হবে, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর শীতের দিনে কিন্তু সরিষার তেলটা আমাদের জন্য অনেক বেশি উপকারী, তাই সরিষার তেলে রান্না কিংবা ভাজা পোড়া করে খেতে পারেন। একে একে আমি বেগুনগুলো দিয়ে দিব। সবগুলো বেগুন দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেগুনটাকে এক পাশ ভেজে নেব। আর এক পাশ হয়ে গেলে বেগুনটাকে উল্টে দিচ্ছি। আর খুব চমৎকার একটা কালার আসবে চালের গুঁড়াতে মিক্সড করে এই বেগুনটাকে ভাজার ফলে, এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। উপরটা ক্রিস্পি আর ভেতরটা একদম সফট থাকবে। এক পাশ হয়ে গেলে সবগুলো বেগুন উল্টে দিয়ে অপর পাশেও প্রায় 5-6 মিনিটের মতো ভেজে নেব। 5-6 মিনিট ভাজা হয়ে গেলে এবার আরেকবার বেগুনটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। আর কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি, এতে করে ঝালটা বের হবে আর সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এতে করে সুন্দর একটা কাঁচামরিচ এবং ধনিয়া পাতার ফ্লেভার ছড়াবে। আর এই বেগুন ভাজাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। ধনিয়া পাতা দিয়ে 1-2 মিনিটের মতো বেগুনগুলোকে দমে রাখবো। আবারও একবার উল্টে দিয়ে এতে করে সুন্দর একটা ফ্লেভার চারিদিকে ছড়িয়ে পড়বে আর বেগুনটা খেতেও টেস্টি হবে। এবারে বেগুনটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে, খেতেও ভীষণ মজাদার। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।